17 বছর পর তারেক রহমান ফিরলেন প্রিয় মাতৃভূমিতে, ফিরলেন মায়ের কাছেও। এই মাটি, এই আকাশ, এই মানুষের ভিড় সবকিছুর সঙ্গে জড়িয়েছিল দীর্ঘ অপেক্ষার গল্প। আর প্রত্যাবর্তনের দিনেই দেশের মাটিতে মায়ের সঙ্গে দেখা। একদিকে দেশবাসীর ভালোবাসা আর কৃতজ্ঞতা জানানোর দায়, অন্যদিকে অসুস্থ মাকে দেখার আকুলতা। এই দুই অনুভূতিতেই কাটে প্রত্যাবর্তনের দিনটি। তারেক রহমান মাতৃভূমিতে ফিরে প্রথমেই ছুটে গেলেন মানুষের কাছে। পূর্বাচলে 300 ফিটে জনতার সামনে দাঁড়িয়ে দীর্ঘ বক্তব্যও দেননি। সংক্ষিপ্ত বক্তব্যে জানান কৃতজ্ঞতা। একটি বাক্যে স্পষ্ট করেন নিজের অবস্থান, সবার থেকে দেশ বড়। বক্তব্য শেষ করেই মঞ্চের আলো থেকে সরে যান তারেক রহমান। গাড়ি ঘুরে যায় এভারকেয়ার হাসপাতালের দিকে, কারণ সেখানেই আছেন তার অসুস্থ মা। হাসপাতালের সামনেও হাজারো মানুষের ভিড়। এই 17 বছর যে অপেক্ষায় আমরা ছিলাম, আমাদের লিডার আসবে। আজকে আসছে, আসলে আজকে আমাদের আনন্দের সীমা নেই। বাংলাদেশ জাতীয়বাদী দল যখন আমরা করি, তখন এই দেশে তারেক রহমানকে আমরা দেখি নাই, ওনাকে প্রবাসে দেখছি। দীর্ঘ 18 বছর পর উনি এই দেশে আসছে। আজকে আমরা 2 দিন ধরে ঢাকায়। 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পাবে ইনশাল্লাহ, এবং তারেক রহমান সেই সরকার গঠন করবে। এভারকেয়ারে মা বেগম খালেদা জিয়ার সাথে ছেলে তারেক রহমানের আবেগঘন মুহূর্ত। এই দেখা আনন্দের, কারণ মা মানেই স্বস্তি। তবে এই দেখা ভারীও, কারণ নানা জটিল রোগে শয্যাশায়ী মমতাময়ী মা। কিছুটা সময় ছেলে আর আপনজনদের সান্নিধ্য পান বেগম খালেদা জিয়া। চিকিৎসকদের সাথেও কথা বলেন তারেক রহমান। রাত 7:30টার দিকে এভারকেয়ার থেকে বেরিয়ে একরাশ স্বস্তি নিয়ে গুলশান বাসভবনে যান তারেক রহমান। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।